আসসালামু আলাইকুম। সকাল সকাল নিয়ে আসলাম সকালের নাস্তায় ঝরঝরা করে বউয়া, তা চিকেন দেওয়া বউয়া, সেটাকে বিরিয়ানি বলতে পারেন। যেহেতু এখানে পোলাও চাউলের খুদ রয়েছে সেহেতু আমি এখানে বউয়াই বলবো, খিচুড়িও বলতে পারেন। তো এটা রান্নার জন্য প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। তো এখন জালটা ধরিয়ে দিব। যেহেতু সকাল সকাল রান্না করছি, এতটা মানে আমাদের এখানে গ্যাস থাকে না, তাই আসলে চুলার জালটা ধরিয়ে দিলাম। এখানে গরম মশলা দিলাম, একটা লবঙ্গ, একটা দারুচিনি, তেল দিলাম। তারপর পেঁয়াজটাকে এখন বাদামি রঙের করে ভেজে নিব। ভাজা হলে এখানে আমি অল্প একটু চিকেন, মানে অর্ধেকটা চিকেন দিব, যেহেতু সকালের নাস্তা। অর্ধেকটা মুরগি কেটে রেখেছি, সুন্দর করে ধুয়ে রেখেছি। এটাকে আমি দিয়ে দিব। বাদামি কালার, পুরোপুরি বাদামি কালার হলে, পেঁয়াজটা ভাজা হলে আমি এখানে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা আগে থেকেই খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা আছে। এটাকে এখন আমি দিয়ে দিচ্ছি। আমি আদা কুচি করে দিয়েছি, আমার কাছে ভালো লাগে আদা পেস্টের চাইতে কুচি। এটা কামড় লাগলে খুব ভালো লাগে। তো রসুন দেইনি, রসুন পেস্ট পরে দিব। যেহেতু এটা বউয়া মানে হচ্ছে খিচুড়ি, তার জন্য রসুনটা আমি একটু কমই দিব। এখানে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা মোটামুটি কষাবো। এখানে আমি চিকেনের সঙ্গে আরও কিছু মশলা অ্যাড করব। লবণ দিলাম, তারপর হচ্ছে সুন্দর করে ভেজে নিব। হালকা করে ভেজে নিলে আসলে চিকেন থেকে একটা সুন্দর ফ্লেভার আসে। এমনিতেই আসলে আমরা টাটকা কোনো কিছুই খেতে পারি না, ফ্রিজে রাখা সব কিছু খাই। লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটাকে কষাবো, এটার সঙ্গে লবণটা মেশাবো। এটা রান্না হচ্ছে, গ্যাস বেশি নাই, অল্প গ্যাসে রান্না হবে, সমস্যা নাই। এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দেবো, একটু হালকা একটু ফ্লেভার আসার জন্য। দেড় চা চামচের মতো বিরিয়ানির মশলা দিলাম। অনেক বেশি দিতে হবে না, কারণ সকালের নাস্তায় আমি এখানে 1.5 কাপের মতো, 3 কাপের মতো আর কি, ছোটো 1.5 পোয়ার মতো হচ্ছে খিচুড়ি রান্না করব, মানে বউয়া রান্না করব। আমাদের 2 জনের নাস্তা হয়, আমার 2 বাচ্চার নাস্তা হয়। তো এটাকে খুব সুন্দর করে কষাবো, মানে মোট 2-3 জনের জন্য এই রান্নাটা। খুব বেশি মানুষের জন্য হলে কোয়ান্টিটি সব কিছুই বাড়িয়ে দিতে হবে। এটাকে সুন্দর করে কষিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। কারণ হচ্ছে এমনিতে গ্যাস নাই, ঢাকা দিয়ে রাখলে আসলে এটা খুব সুন্দর করে সিদ্ধটা হবে। অতিরিক্ত গ্যাসের প্রয়োজন হবে না, এটা রান্নায় অতিরিক্ত গ্যাস লাগে না। যেহেতু আমি বউয়া দিয়ে খুদ দিয়ে, পোলাও চালের খুদ দিয়ে আমি রান্না করবো, ঢাকা দিয়ে রাখলাম। পোলাও চালের খুদ দিয়ে আমি রান্না করব। সেক্ষেত্রে এখানে যদি আসলে অতিরিক্ত পরিমাণে গ্যাস থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে। এটাকে আমি কিছুক্ষণ পর পর নাড়া দিয়ে দিলাম। তা না হলে আসলে কীভাবে বুঝবো এটা কতটা পানি রয়েছে। এটা মোটামুটি হাফ সিদ্ধ বা রান্না হয়ে গেছে। আমি আগে থেকেই চাল ধুয়ে রেখেছিলাম, খুদ ধুয়ে রেখেছিলাম। সেই খুদটাকে আমি ঝরা দিয়ে রেখেছি। যখন চালটা গোস্তটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, আমাদের রান্না যেহেতু আমরা করছি, আমাদের চোখের একটা আন্দাজ রয়েছে, চোখের আন্দাজে আসলে বোঝা যায়
রান্নাটা কতটুকু হয়েছে, সিদ্ধ কতটুকু হয়েছে। তো মোটামুটি সিদ্ধ যখন হবে এটা আমি আরও একটু ঢাকা দিয়ে রাখবো মোটামুটি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি এখানে আরেকটু নাড়াচাড়া দিয়ে দেখলাম যে আসলে কি অবস্থা, কি এটা আরেকটু রান্না হবে। আরেকটু হচ্ছে চালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, বলেছিলাম যে খুঁটটা আমি ধুয়ে রেখেছি, ওটাকে আমি দিয়ে দিলাম। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো মানে মশলাটা পুরোপুরি চারদিক থেকে নিয়ে নাড়াচাড়া দিয়ে কষিয়ে আমি এখানে যতটুকু চাল তার ডাবল পরিমাণে পানি দিব চালটা সিদ্ধ হওয়ার, খুঁটটা সিদ্ধ হওয়ার জন্য। যদিও এই খুঁটটা অল্প আঁচে সিদ্ধ হয়ে যায়, তবে আমি এটা ঝরঝরা করবো না, একটু আঠালো আঠালো ভাব করব। সকালের নাস্তায় আসলে ঝরঝরা করলে আলাদা করে তরকারি রান্না করতে হবে, এটা একটা ঝামেলা। তো এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি, পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে লাস্ট কাজ, এটাকে সুন্দর করে দেখে শুনে লবণটা চেক করে লবণ একটু কম হচ্ছিল, তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম। এখানে মোট 3 টেবিল চামচের মতো লবণ লেগেছে। কারণ হচ্ছে এটা কোয়ান্টিটি কম হলেও এটা আমি একটু ঝরঝরা করব কম, তাই আসলে লবণটা একটু কম হলে আসলে খেতে ভালো লাগবে না। পরিমাণ মতো লবণটা দিতে হবে। আপনারা যার যার টেস্ট অনুযায়ী লবণ দেবেন, কেউ লবণ বেশি খান, কেউ কম খান, ওই অনুযায়ী লবণ দেবেন। আমি লবণ একটু কম খাই, তাই আসলে প্রথম দিকে একটু কম দিয়েছিলাম। আমি প্রায় তরকারি তেল রান্না করে ফেলি, ডাল রান্না করে ফেলি, পরে দেখা যায় লবণটা কম হয়েছে। পরে আসলে কাঁচা লবণ যেহেতু খাই না, তো একটু কষ্ট করে খাওয়া লাগে, তো এটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। কারণ আমি এটা প্রপারলি পুরোপুরি সেট আপ করে ঢাকা দিয়ে রাখবো। সব কিছু ওকে 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 সব কিছু দেওয়া হয়ে গেলে এটা আসলে ঢাকা দিয়ে রাখতে হবে মোটামুটি 20 মিনিটের জন্য। আমার মতো এই প্রসেসিংয়ে যদি বউয়া রান্না করেন, আশা করি খেতে অনেক ভালো হবে। দেখেন পুরোপুরি আমি একটা ঢাকা তুলিও নি, একেবারে পুরোপুরি রান্না হয়ে গেছে, কোনো দিক থেকে আপনার কম বেশি কিছুই হয়নি, প্রপারলি রান্না হয়েছে। এভাবে আপনারা সকালে অল্প 15-20 মিনিটের মধ্যে খুব দ্রুতই আপনারা বউয়া রান্না করে নাস্তা হিসেবে খেতে পারেন। দুপুরবেলা খাবার লাঞ্চ হিসেবেও রান্না করতে পারেন, রাতে ডিনার হিসেবেও খেতে পারেন। যাদের ঘরে বাচ্চা রয়েছে তারা আসলে এই টাইপের খাবার দাবার আসলে পছন্দ করে বাচ্চারা, তাই আসলে যখন তখন অনায়াসে রান্না করা যায়। পুরোপুরি রান্না হয়েছে, দেখেন সিদ্ধ হয়েছে এবং আঠালো আঠালো ভাব হয়েছে। তো আমি যেরকম রান্না করতে চেয়েছি আসলে সেই রকম প্রপারলি রান্না হয়েছে। এটা এখন পুরোপুরি খাবার জন্য রেডি, আমি এটাকে পরিবেশন করব। আপনারা এভাবে রান্না করে নেবেন এবং ভালো লাগলে আমার ভিডিও আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। যেসব বন্ধুরা নতুন যাদের চ্যানেল রয়েছে তারা আমাকে সাবস্ক্রাইব করছেন, প্লিজ আপনারা কমেন্টসে আমাকে একটু বলে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।